আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের 291টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন। আর সেই প্রার্থী তালিকায় পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের পুনরায় প্রার্থী হিসেবে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণা করা হয়। আর সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণার পরই মন্তেশ্বর বিধানসভা এলাকায় কুসুমগ্রাম বাজার লাগোয়া দীর্ঘনগর গ্রামে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হন এক ব্যক্তি। বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুগামীদের সঙ্গে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের অনুগামীদের বচসা, বিতর্ক, এমনকি মারপিটের ঘটনাও ঘটে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত শুকুর আলী শেখ এবং ইউনাস মল্লিককে কালনা আদালতে পেশ করেন মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত দুইজনকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। গোটা ঘটনার তদন্ত করছে মন্তেশ্বর থানার পুলিশ। তবে সামগ্রিক বিষয়ে বিধানসভা ভোটের প্রাক্কালে উত্তেজনাকর পরিস্থিতি মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে। মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। বলছি আপনাদের গ্রেপ্তার করলো কেন পুলিশ? কি দল কারণ? দ্বারা বিষয় আপনি বলতে হবে। কি কারণে গ্রেপ্তার করলো জানেন? না আমরা কি জানি কাল কি ওই মারামারির সময় ছিলেন আপনারা? না